শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, বাড়িতে আসবো। বাদুর বাজার পারিয়া গাড়ির তেল শেষ। আব্বা কখন গাড়ি থেকে নামো, নামছি। টাঙ্কিটা খোলো, খুলছি। লাগাও, লাগাইছি। স্টার্ট দাও। এক স্টার্টে বাড়িতে তো আইসি তেল ছাড়া এক সপ্তাহ গাড়ি। বিষয়টা হচ্ছে, আমি একটা প্রোগ্রামে যাচ্ছি। আমি এখন আছি নেত্রকোনা জেলার পূর্বতলা থানায় মেসার্স গিরিপথ পাম্পে। আসলে এখানে পাম্পের যাদের সাথে কথা বললাম, ওনাদের বক্তব্য হলো, হুজুর এখানে কোনো তেল নাই। তো আসলে এখানে যে সমস্ত গাড়িগুলো আছে, বিশেষ করে আমার গাড়িটাই ধরি, আমি প্রত্যেকটা বাজারে খুঁজে খুঁজে আসলাম। নেত্রকোনা থেকে আসার পথে প্রত্যেকটা বাজারে খুঁজে আসলাম, কোনো তেল নাই। শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, বাড়িতে আসবো। বাদুর বাজার পারিয়া গাড়ির তেল শেষ। আব্বা কখন গাড়ি থেকে নামো, নামছি। টাঙ্কিটা খোলো, খুলছি। লাগাও, লাগাইছি। স্টার্ট দাও। এক স্টার্টে বাড়িতে তো আইসি তেল ছাড়া এক সপ্তাহ গাড়ি। এখনো যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা এতটাই হয়ে যায় নাই যে আগামী 3 মাস দেশ চলতে পারবে না তেলের জন্য। কিন্তু এখনই কেন এই পরিস্থিতি? এভাবে যদি গাড়ি বন্ধ হয়ে যায়, এভাবে যদি তেলের জন্য চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে তো সব কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হবে। দেশের মধ্যে একটা পরিস্থিতি ভয়াবহ তৈরি হবে। শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, বাড়িতে আসবো। বাদুর বাজার পারিয়া গাড়ির তেল শেষ। আব্বা কখন গাড়ি থেকে নামো, নামছি। টাঙ্কিটা খোলো, খুলছি। লাগাও, লাগাইছি। স্টার্ট দাও। এক স্টার্টে বাড়িতে তো আইসি তেল ছাড়া এক সপ্তাহ গাড়ি। যদি তেল সরবরাহ বন্ধ হয়, তবে সমস্ত গাড়িগুলি বন্ধ হয়ে যাবে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। আমরা সেটা দেখতে চাই না। তো এখন যেহেতু নর্মালি তেল পাচ্ছে না, সেহেতু জনগণ ভিড় করবে, অনেক জায়গায় হট্টগোল হবে। আমি নিজে যেখানে একজন ভিকটিম, আমি নিজে যেখানে তেল পাচ্ছি না, সেখানে তো আর কোনো কথা নাই।